হরে কৃষ্ণ। তো জন্মের পর থেকেই আমাদের সনাতন ধর্মে একটি প্রচলন রয়েছে, দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে। প্রকৃত অর্থে দীক্ষা আমি কেন নেব, গুরু আমি কেন গ্রহণ করব, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি, সেই জিনিসটাই জানে না। তো না জানার ফলে দীক্ষা নিতে হবে। অনেকেই বলে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়। এটা কেমন কথা? আমি দীক্ষা নিলাম, আর দীক্ষা নেওয়ার পরে আমি যত সমস্ত পাপ কর্ম করলাম এবং পাপ খাবার গ্রহণ করলাম, তাতে কি আমার দেহ শুদ্ধ হলো? এবং দীক্ষা নেওয়ার অর্থ কি, গুরু আমি কেন গ্রহণ করব, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কি, সেই জিনিসটা আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে তো দীক্ষা। তো সেটা না জেনেই দীক্ষার জন্য উন্মাদ সকলে দীক্ষা নিতে হবে। তাই আমি প্রত্যেকেরই বলছি যে দীক্ষা নেওয়ার মানেটা কি সেটা আগে জানুন, জানার পর তারপর আরেকজনকে বলুন দীক্ষা নেওয়ার জন্য। তো দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দীক্ষা মানে দিব্য জ্ঞান, অর্থাৎ যে গুরুদেবের কাছে গেলে আপনি আধ্যাত্মিক জ্ঞান এবং কৃষ্ণ ভক্তির জ্ঞান পাবেন, যাকে জন্ম জন্মান্তর ধরে ভুলে থাকার দরুন আমরা এই জড়জগতে বারংবার ভ্রমণ করছি। তিনি কে? অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তাকে আমরা ভুলে গেছি। তো তাকে যেন মনে করতে পারি, তার সেবা করতে পারি, তার ভজন করতে পারি, তার জন্য একজন সদ্গুরুদেবের শরণ গ্রহণ করা উচিত এবং তার নির্দেশ পালন করাটাই হচ্ছে দীক্ষা। তাই গুরুদেব গ্রহণ করার আগে গুরুদেবের নির্দেশগুলি আমাকে পালন করা উচিত। তারপর গুরু আমাকে দীক্ষা প্রদান করবেন এবং তার শিষ্যত্ব বরণ করবেন। কিন্তু আমি গুরুদেবের নির্দেশ পালন করছি না, আর আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষার জন্য ছুটাছুটি করছি আর দীক্ষা নেওয়ার জন্য পাগল হচ্ছি। দীক্ষা নিয়ে নিলাম আর দীক্ষার কোনো গুরুদেবের নির্দেশ পালন করছি না কোনোটাই, সেই দীক্ষার কোনো মানে নেই। হরে কৃষ্ণ।